আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে মাইক্রোসফট অফিস ওয়ার্ডের কিছু গুরুত্বপূর্ণ শর্টকাট কমান্ড নিয়ে আলোচনা করব, যেগুলো প্রায়ই ব্যবহার করতে হয়। তো যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন। প্রথমে যেটির কথা বলি সেটা কন্ট্রোল এ। কন্ট্রোল এ এটা হচ্ছে কোনো একটা ডকুমেন্টের সব লেখা সিলেক্ট করার জন্য এই শর্টকাট কমান্ডটি ব্যবহার করা হয়। সিলেক্ট অল কন্টেন্টস অফ দ্য পেজ, অর্থাৎ একটা পেজের যত লেখা আছে সব লেখা সিলেক্ট করার জন্য আপনি কন্ট্রোল এ একসাথে চেপে ধরলে কিবোর্ড থেকে সিলেক্ট হয়ে যাবে। কন্ট্রোল বি, এটি দ্বারা হচ্ছে লেখা বোল্ড করা হয়। বোল্ড, হাইলাইটেড, সিলেকশন, অর্থাৎ যে লেখাটাকে আপনি বোল্ড করতে চান প্রথমে ওইটা হাইলাইট করতে হবে, সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে বোল্ড হাইলাইটেড হবে কন্ট্রোল বি ক্লিক করলে। কন্ট্রোল সি, এটা দ্বারা হচ্ছে কপি করা হয়। কপি সিলেক্টেড টেক্সট, অর্থাৎ যে লেখাটা আপনি কপি করতে চান সেই লেখাটা প্রথমে সিলেক্ট করতে হবে, তারপরে কিবোর্ড থেকে কন্ট্রোল সি চাপলে সেটি কপি হয়ে যাবে। কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি এর দ্বারা ওপেন দ্য ফন্ট প্রেফারেন্সেস উইন্ডো, অর্থাৎ এটা আপনার সিলেক্ট করার পরে আমি এখান থেকে সিলেক্ট করে দেখাচ্ছি। কন্ট্রোল ডি সিলেক্ট করে ফন্টের প্রেফারেন্সেস যে উইন্ডোটা আছে সেটা আসবে। এখান থেকে আপনি ফন্ট স্টাইল, ফন্ট সাইজ, স্ট্রাকচার, সাব-স্ক্রিপ্ট, সুপার করতে, এগুলো যা যা করতে চান সিলেক্ট করে ওকে করে দিলে সেটা হয়ে যাবে। কন্ট্রোল ই, এটা হচ্ছে অ্যালাইনমেন্ট। কন্ট্রোল ই এটা দ্বারা অ্যালাইনমেন্ট করা হয়, অর্থাৎ অ্যালাইন দ্য লাইন অর সিলেক্টেড টেক্সট টু দ্য সেন্টার অফ দ্য স্ক্রিন, অর্থাৎ লেখাগুলো সেন্টারে নিয়ে আসার জন্য হচ্ছে এটা ব্যবহার করা হয়। কন্ট্রোল ই ব্যবহার করা হয়। কন্ট্রোল থেকে কিবোর্ড থেকে কন্ট্রোল ই একসাথে চেপে দিতে হয়। কন্ট্রোল এফ, ওপেন ফাইন্ড বক্স, অর্থাৎ আপনি কোনো একটা বড় ডকুমেন্ট থেকে যদি আপনি কোনো কিছু বুঝতে চান তাহলে হচ্ছে কন্ট্রোল এফ ক্লিক করবেন। কন্ট্রোল এফ ক্লিক করলে এরকম একটা বক্স আসবে, তো সেখানে আপনি লিখে সার্চ করে সম্পূর্ণ ফাইল থেকে লেখাগুলো খুঁজে বের করতে পারেন। তারপর হচ্ছে কন্ট্রোল আই। কন্ট্রোল আই এটা দ্বারা হচ্ছে ইটালিক হাইলাইটেড সিলেকশন, অর্থাৎ আপনি কোনো লেখাকে যদি ডান দিকে ঢেলে লিখতে চান তাহলে প্রথমে লেখাটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর কিবোর্ড থেকে কন্ট্রোল আই ক্লিক করলেই সেটা ডান দিকে হেলানোভাবে লেখা হয়ে যাবে। কন্ট্রোল জে, অ্যালাইন দ্য সিলেক্টেড টেক্সট অর লাইন টু জাস্টিফাই দ্য স্ক্রিন, অর্থাৎ এটা দ্বারা হচ্ছে জাস্টিফাই হবে, অর্থাৎ লেখাগুলো সমানভাবে হয়ে যাবে, দুই পাশ দিয়ে সমান হয়ে যাবে না। এখানে এরকম যাচ্ছে এরকম থাকবে না, সমান হয়ে যাবে, দুই পাশে সমান হবে। প্যারাগ্রাফ যেভাবে লেখা থাকে বইতে ঠিকভাবে সমান হয়ে যাবে, অর্থাৎ লাইন কোনোটা ছোট কোনো লাইন বড় এরকম থাকবে না। তার জন্য হচ্ছে কন্ট্রোল জে চাপতে হবে। কন্ট্রোল কে, ইনসার্ট এ হাইপারলিঙ্ক, অর্থাৎ কোনো একটা লাইন অথবা কোনো একটা লেখার সাথে যদি আপনি একটা লিঙ্ক যোগ করে দিতে চান তাহলে হচ্ছে কন্ট্রোল কে শর্টকাট কমান্ড চাপলেই সে বক্সটা আসবে এবং সেখানে আপনি লিঙ্ক জুড়ে দিতে পারবেন। কন্ট্রোল এল, এটা হচ্ছে অ্যালাইন দ্য লাইন অর সিলেক্টেড টেক্সট টু দ্য লেফট অফ দ্য স্ক্রিন, অর্থাৎ এটা দ্বারা কন্ট্রোল এল দ্বারা হচ্ছে আপনার লেখাগুলো সিলেক্টেড লেখাগুলো বাম পাশে চলে আসবে। কন্ট্রোল এম, ইন্ডেন্ট দ্য প্যারাগ্রাফ, অর্থাৎ এটা প্যারাগ্রাফ আকারে করা যায় কন্ট্রোল এম সিলেক্ট করার মাধ্যমে। কন্ট্রোল এন, ওপেন নিউ ব্ল্যাঙ্ক ডকুমেন্ট উইন্ডো, অর্থাৎ কন্ট্রোল এন ক্লিক করলে একটা নতুন ব্ল্যাঙ্ক ডকুমেন্ট চলে আসবে, অর্থাৎ এরকম একটা নতুন পেজ আসবে, ব্ল্যাঙ্ক নতুন একটা পেজ আসবে, সেখানে আপনি লিখতে পারবেন। কন্ট্রোল ও, ওপেন দ্য ডায়লগ বক্স অর পেজ ফর সিলেক্টিং এ ফাইল টু ওপেন, অর্থাৎ কোনো একটি নতুন ফাইল যদি আপনি ওপেন করতে চান তাহলে হচ্ছে কন্ট্রোল এ ক্লিক করলে একটা ডকুমেন্ট একটা বক্স আসবে, তো সেখান থেকে আপনি যে ফাইলটা ওপেন করছেন সেটা ক্লিক করলেই সেই ফাইলটা ওপেন হবে। কন্ট্রোল পি, অর্থাৎ প্রিন্ট করার শর্টকাট কোন এটা, কন্ট্রোল পি চাপলেই ওপেন দ্য প্রিন্ট উইন্ডো, অর্থাৎ প্রিন্ট করার যে উইন্ডোটা আছে সেটা চলে আসবে। কন্ট্রোল আর, অ্যালাইন দ্য লাইন আর সিলেক্টেড টেক্সট টু রাইট অফ দ্য স্ক্রিন, অর্থাৎ এটা অ্যালাইনমেন্টের শর্টকাট কমান্ড, অর্থাৎ কন্ট্রোল আর ক্লিক করলে সিলেক্ট করা লেখা, অর্থাৎ লেখা সিলেক্ট করার পর কন্ট্রোল আর ক্লিক করলে লেখাগুলো ডান পাশে চলে যাবে। কন্ট্রোল এস, সেভ দ্য ওপেন
ডকুমেন্ট, অর্থাৎ যে ডকুমেন্টটা ওপেন করা আছে কন্ট্রোল এস ক্লিক করলেই সেই ডকুমেন্টটা সেভ হয়ে যাবে। সেভ করা ছাড়া বের হয়ে গেলে লেখাগুলো থাকে না, সেই জন্য হচ্ছে সেভ করতে একটু পরবর্তী সেভ করতে হয়। তো এটা আপনি শর্টকাট কমান্ডের মাধ্যমে অর্থাৎ কন্ট্রোল এস এর দ্বারা সেভ করা যায়। কন্ট্রোল এস ক্লিক করলেই লেখাগুলো সেভ হয়ে যায়। যে ডকুমেন্ট ওপেন থাকবে অর্থাৎ যে ডকুমেন্ট আপনি কাজ করতেছিলেন সেই ডকুমেন্ট থাকা অবস্থায় আপনি কন্ট্রোল এস ক্লিক করলেই সেই ডকুমেন্টটা সেভ হয়ে যাবে। কন্ট্রোল ইউ আন্ডারলাইন দ্য সিলেক্টেড টেক্সট, অর্থাৎ আপনি যে লেখাটা সিলেক্ট করে যে লেখাটা আন্ডারলাইন করতে চান সেই লেখাটা সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল ইউ ক্লিক করলেই লেখাগুলো নিচ দিয়ে একটা আন্ডারলাইন হয়ে যাবে। কন্ট্রোল ভি হচ্ছে পেস্ট, অর্থাৎ আপনি কোনো লেখা যদি কপি কাট করে অন্য জায়গায় নিতে চান তাহলে হচ্ছে কন্ট্রোল ভি চাপলে সেই লেখাটা ওখানে পেস্ট হয়ে যাবে। কন্ট্রোল ডব্লিউ ক্লোজ দ্য কারেন্টলি ওপেন ডকুমেন্ট, অর্থাৎ যে ডকুমেন্ট আপনি ওপেন করে রেখেছেন সেটা যদি আপনি ক্লোজ করতে চান তাহলে হচ্ছে কন্ট্রোল ডাব্লিউ ক্লিক করবেন, কিবোর্ড থেকে কন্ট্রোল ডাব্লিউ একসাথে চেপে ধরবেন, কিবোর্ড থেকে কন্ট্রোল ডাব্লিউ একসাথে চেপে ধরলেই ডকুমেন্টটা ক্লোজ হয়ে যাবে। কন্ট্রোল এক্স কাট সিলেক্টেড টেক্সট, অর্থাৎ কোনো লেখা যদি আপনি কাট করতে চান তাহলে হচ্ছে কন্ট্রোল এস কিবোর্ড থেকে প্রথমে সিলেক্ট করবেন, লেখা সিলেক্ট করবেন, লেখা সিলেক্ট করার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল এক্স ক্লিক করলে লেখাটা কাট হয়ে যাবে। কন্ট্রোল ওয়াই রিড দ্য লাস্ট অ্যাকশন পারফর্ম, অর্থাৎ সর্বশেষ আপনি যেটা করেছেন সেটা ফিরিয়ে আনার জন্য আপনি কন্ট্রোল ওয়াই ক্লিক করতে পারবেন। কন্ট্রোল জেড হচ্ছে আন্ডার দ্য লাস্ট অ্যাকশন, অর্থাৎ সর্বশেষ আপনি যেটা করেছেন সেটা হচ্ছে আন্ডো করতে আপনি কন্ট্রোল জেড ব্যবহার করতে পারবেন। আবার কন্ট্রোল জেড ব্যবহার করে যেটা আন্ডো হয়ে গেল সেটাকে আবার ফিরিয়ে আনার জন্য আপনি কন্ট্রোল ওয়াই অর্থাৎ রিডো দ্য লাস্ট অ্যাকশন কন্ট্রোল ওয়াই কিবোর্ড থেকে ক্লিক করলে হয়ে যাবে। তো বন্ধুরা এই শর্টকাট কমান্ডগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই কমান্ডগুলো বিভিন্ন পরীক্ষায় আসে, প্লাস হচ্ছে মাইক্রোসফট অফিস ওয়ার্ডে কাজ করার সময় অনেক বেশি প্রয়োজন পড়ে। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সঙ্গে থাকবেন।